আচ্ছা, ক্লাস 9 লাইফ সায়েন্স, সার্থকীর খাতা। আচ্ছা, সার্থকী অবশ্যই বিষয় বৈশিষ্ট্য দিতে বলেছিলাম না? এটা এরকম লিখলে না খাতায় একটা ভালো ইমপ্রেশন পড়বে না। হ্যাঁ, এইটা বিষয় বৈশিষ্ট্য অবশ্যই তুমি এখানে দিয়ে নেবে, এই সাইডটাইতেই তুমি করে নেবে। ক্লিয়ার? বুদ্ধির জন্য বেশি পরিমাণে প্রয়োজন। ঠিক আছে, উদাহরণ মাস্ট। অতিমাত্রিক, স্বল্পমাত্রিকের প্রত্যেকটার করে 4টে করে উদাহরণ। ঠিক আছে, 4টে করে উদাহরণ অবশ্যই লিখবে। ঠিক আছে, এটাতেও মাস্ট, এটা তো খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, অবশ্যই বিষয় বৈশিষ্ট্য লিখবে। ভৌত প্রক্রিয়া আরও লিখবে এখানে। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? বিষয় বৈশিষ্ট্য লেখনি কেন? ওটা লিখতে হবে মাস্ট। কারণ কি বলো তো, লাইফ সায়েন্সের একটা লেখার ধরন আছে না, ওইটা মাস্ট লাগবে। উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, আলোক, না 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 না, এইটুকু লিখলে তো হবে না। বাষ্পমোচন কেন প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া, উপকারী ভূমিকা, এটা বড় কোশ্চেন দেবে 5 নম্বরের। উপকারী ভূমিকার মধ্যে পয়েন্ট করে লিখতে হবে। যেমন হচ্ছে উপকারী ভূমিকা যদি রসের স্রোত, তারপরে হচ্ছে জল, এছাড়া হচ্ছে শ্বাসবায়ু পরিবহন, ঠিক আছে, উদ্ভিদ অঙ্গের দৃঢ়তা বৃদ্ধি, এইগুলো সব কিছু লিখতে হবে। উপকারী যে ভূমিকাগুলো আছে, জল যে পরিবাহিত হচ্ছে। অপকারী ভূমিকা কী আছে? অতিরিক্ত গরমে গাছ নুয়ে পড়ে, অতিরিক্ত গরমে জলের অভাবে গাছের প্রত্যেকটা কোষের মধ্যে জল পরিবাহিত হয় না, ফলে প্রোটোপ্লাজম নষ্ট হয়ে যায়। ঠিক আছে, ফলে গাছটা মারা যায়। শেষে লিখতে হবে। ক্লিয়ার? এটা তুমি কিন্তু পরের দিন আমাকে লিখে দেখাবে। বোঝা গেল? সুমন কই, ভয়েসটা অন করো। ঠিক আছে, উপকারী ভূমিকাগুলো লিখবো আমরা, তারপরে অপকারী ভূমিকা লিখে লাস্টে 1 লাইনে লিখে দেবো। ঠিক আছে, বাষ্পমোচনের এত কিছু উপকার থাকার পরেও যখন জলের সরবরাহ থাকে না, তার ফলে কিন্তু উদ্ভিদের জলের অভাবে অতিরিক্ত বাষ্পমোচন ঘটার ফলে উদ্ভিদটা মারা যায়। ঠিক আছে, ওটা নিজের ভাষায়। ক্লিয়ার? এটা কিন্তু তুমি নেক্সট দিন মিস থাকলে এটা কিন্তু আমায় দেখাবে। হলো? ঠিক আছে।